সত্যি এ কেমন রাজ্য বলো? কর্মক্ষেত্রেই কাদম্বিনীর মৃত্যু হলো, উঠল প্রশ্ন সিভিক নিয়ে। এই আবহে বার্তা এলো। এই তো রিক্রুটমেন্ট দেখুন, কত হাজার আটকে ছিল? 12,000 পুলিশের রিক্রুটমেন্টে আটকে ছিল। এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্ট গুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে, ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। সত্যি বিচিত্র এ রাজ্য। 12,000 পুলিশ নিয়োগ হবে, তবে কোনো প্রশিক্ষণ ছাড়াই। কাজ করতে করতেই তারা নাকি সব শিখে ফেলবেন। সাফ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্য অনেক কিছু পেয়েছে। সিভিক পুলিশ, প্রস্তাব এসেছিল অল্প সময়ের চিকিৎসক শিক্ষক নিয়োগ, যেখানে চাকরির দাবিতে হাজার হাজার চাকরি প্রার্থী রাস্তায়। চাকরি চুরির কারণে যারা হকের চাকরি থেকে বঞ্চিত, তাদের জন্য স্থায়ী নিয়োগের ভাবনার পরিবর্তে এই ধরনের ঘোষণায় বাড়ছে বিতর্ক। এই পুলিশের প্রতি আদৌ আস্থা রাখবে রাজ্যবাসী, নাকি সবটাই চাপিয়ে দেওয়ার চেষ্টা? প্রশ্নগুলো উঠবেই। সদ্য কাদম্বিনীর মৃত্যুর পর যেভাবে সিভিক ভলেন্টিয়ার নিয়ে প্রশ্ন উঠছে টালা থানার ভূমিকা নিয়েও। সেখানে প্রশিক্ষণহীন পুলিশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যালকাটা নিউজ।